আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আগামী ডিসেম্বর মাসে সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, যৌক্তিক সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রোববার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণা করার জন্য নির্বাচন কমিশন কারো মুখাপেক্ষী হবে না, কারো সুবিধা মতো তফসিল ঘোষণা করা হবে না। নির্বাচন কমিশনের উপর কোনো চাপ নেই উল্লেখ করে কমিশনার বলেন, কোনো চাপের কাছে নীতি স্বীকার করবে না নির্বাচন কমিশন। 1971 সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার অর্থাৎ G2G চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে স্থানীয় সময় শনিবার বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ। দেশটির সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচির পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে। বাংলাদেশ দেশটি থেকে মোট 50,000 টন চাল কিনেছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে সরবরাহ করা হবে। চলতি ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়। চাল রপ্তানির প্রক্রিয়া 2 ধাপে সম্পন্ন হবে। প্রথম চালানের 25,000 টন চাল বর্তমান বাংলাদেশের পথে। বাকি 25,000 টন চাল মার্চের শুরুতে পাঠানো হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি প্রধান ও খ্যাতনামা প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে 90 কার্য দিবসের মধ্যে বাংলাদেশের স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সঙ্গে তাকে বাংলাদেশ সফরে আমন্ত্রণও জানিয়েছেন। সপ্তাহখানেক আগে ইলন মাস্কের সঙ্গে ভিডিও কনফারেন্সে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের ভার্চুয়াল ওই বৈঠকে বাংলাদেশ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু নিয়ে কথা হয় তাদের। এরপর গত 19 ফেব্রুয়ারি মাস্ককে চিঠিতে লেখেন প্রধান উপদেষ্টা। ওই চিঠিতে মাস্ককে এসব কথা লিখেন। চিঠিতে ইলন মাস্ককে প্রধান উপদেষ্টা বলেন, উন্নত এই প্রযুক্তি প্রধান উপকারভোগী হবেন বাংলাদেশ তরুণ তরুণীরা। সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নাম লেখান চিত্রনায়িকা শবনম বুবলী। বসগিরি দিয়ে রূপালী পর্দায় পা রেখে ইতিমধ্যে 2 ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুটেও ব্যস্ত সময় যাচ্ছে তার। আর এসবের মাঝেই নতুন খবর দিলেন এই নায়িকা। জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে বুবলী। ক্যারিয়ারের 1 দশকে এসে প্রযোজনা সংস্থা খুললেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন নায়িকা। তার প্রতিষ্ঠানের নাম বিগ, এর পূর্ণ নাম বুবলী ইনোভেটিভ গ্রুপ। তার প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীরা থাকবেন। নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে বুবলীর। এক ভিডিও বার্তায় বলেন, তিনি চান সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকৌশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। আরও একবার টসে হার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে কয়েন টস হাসল না রোহিত শর্মার পক্ষে। টসে হেরে তার দল ফিল্ডিংয়ে। আপাতত দৃষ্টিতে খুব সাধারণ ঘটনা হলেও ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে যারা আগ্রহী তাদের কাছে রোববারের ম্যাচে ভারতের টসে হার বেশ গুরুত্বপূর্ণ এক ঘটনা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টানা টস হারের নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। নিজেদের সবশেষ 12 ওয়ানডে ম্যাচেই টস ভাগ্যকে পাশে পায়নি ম্যান ইন ব্লুরা। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালরা থেকে শুরু হয়েছে টস নিয়ে এমন দুর্দশা, যার মাঝে 9 বার ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। সেই সঙ্গে 53 ওয়ানডেতে অধিনায়কত্বের মাঝে 31 ম্যাচে টস হারলেন রোহিত। সমান ম্যাচে তার চেয়ে বেশি টস হারেননি আর কোনো ভারতীয় অধিনায়ক। সৌরভ গাঙ্গুলি টস হেরেছিলেন 30 ম্যাচে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।